কুয়াশায় ফ্লাইট ডাইভার্ট হলে যাত্রীরা সিটে বসে বিরক্ত হয়, কিন্তু ককপিটে বসে থাকা পাইলটের মানসিক অবস্থা তখন কেমন থাকে? সেকেন্ডের সিদ্ধান্তে শত শত যাত্রীর জীবন বাঁচানোর সেই মুহূর্তগুলো কেমন? কিছুই করার নাই। আপনি মনে করেন যে আমরা যখন অবতরণ শুরু করব, তখন যদি শুনি যে ভিজিবিলিটি ক্যাটাগরি ১ এর নিচে চলে আসছে, তখন আর আমরা অবতরণের প্রচেষ্টা করি না। তখনই সিদ্ধান্ত নেওয়া হয় কোথাও একটা জায়গায় হোল্ড করে। আপনারা দেখবেন যে ফ্লাইটের 24 এ কোথাও একটা হোল্ড করে সিদ্ধান্ত নিয়ে কই যাব। এখন আমাদের দেশে অবতরণ না করতে পারে চলে যাচ্ছে ক্যালকাটাতে, সিলেট, যদি ভালো থাকে সিলেট, চট্টগ্রাম অথবা কোনটা ব্যাংকক যাচ্ছে। এমন শুনছি ওই দিন ভিয়েতনামে চলে গেছে একটা ফ্লাইট। এদিকে অপরিকল্পিত নগরায়নের কারণে শাহজালাল বিমানবন্দরকে ক্যাটাগরি ৩-এ উন্নীত করা সম্ভব নয়। এর জন্য ভাঙতে হবে অনেক বহুতল ভবন। ক্যাটাগরি 3-তে উন্নীত করতে চাই আমাদের এয়ারপোর্ট, তাহলে উত্তরার অনেক বাড়িঘর আমাদেরকে ভাঙতে হবে। তো এত বিশাল ভাঙতে হবে যে ভাঙাটা আমাদের জন্য প্র্যাকটিক্যাল না। ঢাকার উত্তরার ভবন ভাঙা যখন অসম্ভব, তখন সরকার বিকল্প ভাবছে। কক্সবাজার বিমানবন্দরের রানওয়েকে 10,700 ফুট থেকে বাড়িয়ে 14,000 ফুটে উন্নীত করা হচ্ছে এবং এটিকে ক্যাটাগরি 3 করার পরিকল্পনা চলছে, যাতে কুয়াশায় ফ্লাইটগুলো বিদেশে না গিয়ে দেশেই নামতে পারে। যাত্রী এবং এয়ারলাইন্স সবাইকে ভোগান্তি থেকে মুক্তি পেতে হয়তো কক্সবাজারই হবে বাংলাদেশের পরবর্তী সেফ হেভেন।